আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো গত ক্লাসের হোমওয়ার্কটা সবাই করছিলেন? যারা জমা দিছেন মোটামুটি সবারটাই পারফেক্ট হয়েছে, আমি দেখলাম। স্কোরটা মোটামুটি সবাই 80+ তুলছেন। আচ্ছা, এখন বলেন যে হোমওয়ার্ক করছেন কে কে? তার মানে অনেকে করছেন, অনেকে করেন নাই, অনেকে পারেন নাই, আবার অনেকে চেষ্টাই করেন নাই। চেষ্টা না করলে প্রবলেম। যারা করার চেষ্টা করছেন কিন্তু পারেন নাই তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যারা চেষ্টাই করেন নাই তাদের ক্ষেত্রে কি বলছেন? আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসটা পুরোটাই কন্টেন্ট নিয়ে ক্লাস হবে। কন্টেন্ট সম্পর্কে আজকে আমি আপনাদের বোঝাবো। আচ্ছা বলেন তো, এই যে ডিজিটাল মার্কেটিং আমরা কাজটা শিখতে আছি, ডিজিটাল মার্কেটিং এর বা ডিজিটাল প্ল্যাটফর্মের আমাদের মার্কেটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কি? বা মার্কেটিং এর জন্য আমরা আমাদের মূল অংশটা কি? আমরা কি দিয়ে মার্কেটিং করি? দয়াল রয়, আপনি 471 নম্বর ব্যাচে ছিলেন? এই ব্যাচে আপনি কিভাবে আসলেন আবার? 471। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট নো। এটা আমাদের মূল উপাদানটা হচ্ছে কন্টেন্ট। বোঝা গেছে? আপনি ভিডিও মার্কেটিং করেন, অডিও মার্কেটিং করেন, যে মার্কেটিং করেন, কন্টেন্ট ছাড়া শূন্য। কন্টেন্ট দিয়েই আপনাকে মার্কেটিং করতে হবে, আদারওয়াইজ আপনি ডিজিটাল মার্কেটিং এর শূন্য। সো কন্টেন্ট সম্পর্কে আমাদের ভালোভাবে জানা দরকার, তাই না? তো দেখেন, আমরা যারা ফেসবুক সম্পর্কে জানি, আমরা যারা ইউটিউব সম্পর্কে জানি, তারা এইটাও জানি, মোটামুটি আমরা এইটাও জানি যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আমরা চাইলে অন্যের ইউটিউব চ্যানেলের ভিডিও আমরা আপলোড করে আর্নিং করতে পারি না। ফেসবুকেও তাই, আমরা অন্যের ভিডিও আপলোড করতে পারি না। আপলোড করলে এই জায়গায় আমাদের কপিরাইট ক্লাইম আসে।
এটা সবাই জানেন না, বলেন তো? এসইওটা কি? এসইও ডিজিটাল মার্কেটিং এর পার্ট না? ডিজিটাল মার্কেটিং এর মেইন বিষয়টা তো এসইও। তাহলে মনে করেন যে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আপনি কন্টেন্ট রাইটিং জানেন না, অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আপনি কন্টেন্ট রাইটিং জানেন না। কন্টেন্ট আমার প্রয়োজন, মাস্ট লাগবে। অনেক ক্লায়েন্টের জন্য আমাদের কন্টেন্ট নিজেদের রাইট করতে হয়। আপনি জানেন না, আপনি কন্টেন্ট রাইটারদের থেকে কন্টেন্ট রাইট করে নেবেন। বাট ওই কন্টেন্ট রাইটার পারফেক্টলি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইট করছে কিনা, এতটুকু বোঝার অ্যাবিলিটি তো আমাদের থাকতে হবে, তাই না? এতটুকু বোঝার অ্যাবিলিটি আমাদের থাকতে হবে যে আমার কন্টেন্ট রাইট করার ক্ষমতাটা আছে কিনা, বা কন্টেন্ট রাইট আমি কিভাবে করব, এতটুকু বোঝার মতো আপনার জ্ঞান থাকতে হবে। তো স্বাভাবিকভাবে কন্টেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ইউনিক কন্টেন্ট আর একটা হচ্ছে প্লাগারাইজড কন্টেন্ট। তার মানে কন্টেন্ট কয় প্রকার? কন্টেন্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইউনিক কন্টেন্ট, আর একটা হচ্ছে প্লাগারিজম কন্টেন্ট। ইউনিক এন্ড প্লাগারিজমের মধ্যে পার্থক্যটা কি? যে কন্টেন্টের কমার্শিয়াল রাইট আপনার আছে, এটাকে বলা হয় ইউনিক কন্টেন্ট। এবং যে কন্টেন্টের কমার্শিয়াল রাইট আপনার নাই, অর্থাৎ আপনার কন্টেন্ট না, অন্যজনের কন্টেন্ট, এটাকে বলা হয় কপি কন্টেন্ট বা প্লাগারিজম কন্টেন্ট। এখন বোঝার উপায় কি যে গুগলে এই কন্টেন্টটা আছে কি নাই, ইউনিক নাকি প্লাগারিজম? আমরা কি করলাম, আমরা মনে করেন এতটুকু কন্টেন্ট টেস্ট করব যে এটা ইউনিক কন্টেন্ট নাকি প্লাগারিজম কন্টেন্ট। তো আমরা এখান থেকে কন্টেন্টটাকে কপি করলাম, কপি করার পর আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে স্মল এসইও টুলস প্লাগারিজম চেকার। প্লাগারিজম চেকার 100% ফ্রি প্লাগারিজম ডিটেক্টরে যাব। যাওয়ার পর আমি এখান থেকে কন্টেন্টটুকু দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা যদি এই কন্টেন্টটাকে চেক প্লাগারিজমে যাই, আপনার কন্টেন্টটা কতটুকু ইউনিক এবং কতটুকু প্লাগারিজম আপনাকে দেখে দেবে। একটু ওয়েট করেন, এটা রেজাল্ট আমাদের বলে দেবে। তো এখানে দেখেন প্লাগারিজমটা কত পার্সেন্ট, 38%, এবং ইউনিক হচ্ছে 62%। যদি একটা কন্টেন্টে 15% অর লেস প্লাগারিজম আসে তাহলে প্রবলেম না, বাট 15%-এর উপরে গেলে প্রবলেম। প্লাগারিজম বলতে অন্যের কন্টেন্ট কপি করা। দেখেন এই যে এই লাইনটা অন্যের কন্টেন্টের সাথে মিলে গেছে, এখানে এই লাইনটা মিলে গেছে, এখানে এই লাইনটা মিলে গেছে, এখানে এই লাইনটা মিলে গেছে, তার মানে গুগলে কোথাও না কোথাও এই লাইনগুলো আছে, যার কারণে এটা হুবহু মিলে গেছে। তাইলে কি এই কন্টেন্টটুকু আমাদের রিরাইট করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। এটা হচ্ছে প্লাগারিজম এন্ড ইউনিক। দেখেন আমরা যদি গুগল থেকে কোনো কপি কন্টেন্ট ব্যবহার করি,
যেমন আমি গুগলে সার্চ করলাম, রিয়েল স্টেট লিখে সার্চ করলাম, রিয়েল স্টেট রিলেটেড যে কন্টেন্ট গুলা, আমি এখান থেকে কি করব, এই কন্টেন্টটা আমি এই জায়গা থেকে কপি করলাম, এতটুকু কপি করলাম। এতটুকু কপি করার পর আমি এখন যদি এটাতে বসাই, তাহলে এটা রেজাল্ট কি দেবে? তাহলে এটা রেজাল্ট কি আসবে? এটা রেজাল্ট কি আসবে? আমরা এখন চেক প্লাগারিজমে গেলে দেখেন কি আসে। এটা 100% প্লাগারিজড আসবে। কেন আসবে? কারণ এই কন্টেন্টটা আমার না, আমি আমি কি করছি, কপি করছি, পুরোটাই প্লাগারিজড কন্টেন্ট। তার মানে আমরা যদি কন্টেন্ট রাইটার দিয়ে যদি কন্টেন্ট রাইট করি, তার মানে এতটুকু তো বুঝতে হবে যে এই কন্টেন্টটা ইউনিক নাকি প্লাগারিজম। এটা বুঝছেন কে কে, বুঝেন নাই কে কে, বলেন তো। ইউনিক এবং প্লাগারিজম কন্টেন্টটা চেক করা। আবার বলবো, একদম সিম্পল বিষয়, বোঝেন নাই। গুগল গুগল ওই কন্টেন্টকে র্যাঙ্ক করে যে কন্টেন্টটা ইউনিক। ফেসবুক ইউটিউবে কেমন? আপনি অন্যের কন্টেন্ট দিয়ে কিছুই করতে পারবেন না ফেসবুক ইউটিউবে, তাই না? ঠিক এই জায়গাতে সেম জিনিসটা, যে গুগল থেকে আপনার, গুগলে এত সুন্দর কন্টেন্ট আছে, আপনি কপি করে নিয়ে এসে আপনার ওয়েবসাইটে তো ব্যবহার করতে পারেন, তাই না? বাট কোনো লাভ নাই, কিছুই হবে না, কারণ গুগল কপি কন্টেন্ট কখনো র্যাঙ্ক করে না। দেখেন, একটা জিনিস সিম্পল ভাবে বোঝার ট্রাই করেন। এই যে কন্টেন্ট গুলো দেওয়া হয়, আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই যে গুগলে যে কন্টেন্ট গুলো ওয়েবসাইটে যে পাবলিশ করা হয়, এর মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্যটা কি? কন্টেন্ট দেওয়ার মূল উদ্দেশ্যটা কি? এই কন্টেন্ট কাদের জন্য? কন্টেন্টটা তাদের জন্য যারা গুগলে সার্চ করবে, এইটা সম্পর্কে জানবে, তাই না? আমাদের এই কন্টেন্ট গুলা দেওয়ার মূল উদ্দেশ্য যেন ইউজাররা এসে এটা করতে পারে এবং এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারে। তার মানে কি? তার মানে এই কন্টেন্টটা হতে হবে ইনফরমেটিভ। ইনফরমেটিভ বলতে তথ্যবহুল কন্টেন্ট প্রয়োজন। মানে কন্টেন্টটা রাজার মতো কাজ করে ডিজিটাল মার্কেটিং এ। এটা গুগল বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ভিডিও কন্টেন্ট বলেন, টেক্সট কন্টেন্ট বলেন, যেটাই বলেন না কেন, এটা রাজার মতো কাজ করে। আপনাদের কোশ্চেন থাকতে পারে, আমি যখন কন্টেন্ট দেব, গুগল কিভাবে বুঝতে পারবে এইটা ইনফরমেটিভ কন্টেন্ট নাকি ইনফরমেটিভ কন্টেন্ট না? এইরকম একটা কোশ্চেন আসতে পারে না, যে এইটা ইনফরমেটিভ কন্টেন্ট কি ইনফরমেটিভ কন্টেন্ট না। দেখেন, আপনি যখন এই কন্টেন্টটা আসবেন, আসার পর আপনি গুগলে সার্চ করছেন কি লিখে, যে আমি এখান থেকে লিখে আমি সার্চ করলাম যে হোয়াট ইজ জিবিএস ভাইরাস। জিবিএস ভাইরাসটা কি? এখন আমি যখন এই জিবিএস ভাইরাস সম্পর্কে আমি জানতে যাব, তখন কি হবে? যদি আপনার জিবিএস ভাইরাসটা সম্পর্কে এখানে তথ্য দেওয়া থাকে যে এটা সিমটমস কি, যে এই সিমটমস গুলো হচ্ছে এইগুলো এইগুলো, সঠিক তথ্য দেওয়া থাকে, আপনি কি করবেন? আপনার তথ্যটা যদি সঠিক হয়, তথ্যটা যদি ঠিক হয়, আপনি গুগল থেকে তথ্যটা পড়বেন, ওয়েবসাইট থেকে তথ্যটা পড়বেন। আর এখানে আপনি বলা আছে যে জিবিএস ভাইরাস কি, বাট এই জায়গায় দেখতেছেন যে ডেঙ্গু, ডেঙ্গু হইলে কি কি হয়, আপনি কি করবেন? পড়বেন? আপনি পড়বেন না। আপনি তখন কি করবেন?
আপনি চলে যাবেন, ওয়েবসাইট থেকে চলে যাবেন, যার কারণে ওয়েবসাইটের বাউন্স রেটটা বেড়ে যাবে। এইরকম যারাই আসবে তারাই বেরিয়ে যাবে, কারণ তারা সার্চ করছে জিবিএস ভাইরাস সম্পর্কে, বাট এখানে তথ্য দেওয়া আছে ডেঙ্গু সম্পর্কে। তার মানে কি, যখন যে ইউজাররা ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে এবং এই ওয়েবসাইটে আসবে, বের হয়ে যাবে, গুগল অনেকজন যখন এরকম করবে, এটাকে বাউন্স রেটটা বেড়ে যায়। তার মানে কেউ আসতেছে কিন্তু কন্টেন্টটা পড়তেছে না, গুগল বুঝতে পারে। আর যখন ইনফরমেটিভ হবে, ওই ওই জায়গায় টাইমটা স্পেন্ড করবে, নির্দিষ্ট সময় সবাই দেবে, ওই সময়টা কাউন্ট হবে। যখন গুগল দেখবে যে ওই পেজে এসে সবাই টাইমটা স্পেন্ড করতেছে, তখন গুগল কি করবে, ওইটাকে আরো মানুষের মধ্যে নিয়ে যাবে। গুগল কন্টেন্টের ক্ষেত্রে সবসময় ইউজারদের জন্য কাজ করে। বুঝতে পারছেন গুগল কিভাবে বুঝতে পারে যে কন্টেন্টটা ইনফরমেটিভ কিনা ইনফরমেটিভ না? তো এখানে আমাদের কন্টেন্ট রাইটিং করা আমরা জানি না, আমরা কন্টেন্ট রাইটিং করা সম্পর্কে আমরা বুঝি না, অথবা আমি যদি আপনাদের আজকে ক্লাস নেই আপনারা বলতে পারবেন না, বুঝতে পারবেন না, অথবা কন্টেন্ট রাইট করার মতো অ্যাবিলিটি সবার থাকবে না, হয়তো 2-4-5%-এর আছে আর বাকিগুলো শূন্য। কারণ আমাদের ওই ফ্লুয়েন্ট লেভেলের ইংলিশটা আমাদের জানা নাই। সো ফ্লুয়েন্ট লেভেলের ইংলিশ ছাড়া কন্টেন্ট রাইটিং করা পসিবল না। আমাদের এআই টুলসটা এসইওর কাজে হেল্প করতে পারে, তবে সব ক্ষেত্রে না। যেমন যে কন্টেন্ট গুলো আমরা র্যাঙ্ক করব, ওই ক্ষেত্রে আমাদের সব ক্ষেত্রে যদি আমরা এআই কন্টেন্টটা ব্যবহার করি, র্যাঙ্ক করবে না। এখানে কিছু বিষয় আছে, এআইটা আমাদের ব্যবহার করা জানতে হবে, এবং বিভিন্ন কাজে এআইটা এআইটা আমাদের কি ইউজ করতে হবে। যেমন আমরা এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে চ্যাট জিপিটি, একটা এআই, বাট এইটা ব্যবহার করা কি সবাই জানে, সবাই বোঝে বলেন তো? চ্যাট জিপিটিটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনারা? চ্যাট জিপিটিটাকে, এটার নাম তো অনেকেই শুনছেন, সবাই শুনছেন, বাট এইটাকে ব্যবহার করার রুলসটা সবাই আমার মনে হয় না জানে না। আচ্ছা, দুই একজন জানতে পারে, বাট সবাই জানে না। তো এই চ্যাট জিপিটিটা আমরা কি করলাম, দেখেন, অনেকে বুঝতে পারে না। চ্যাট CHAT জিপিটি লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই যে উপরে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি লেখা আসবে, তারপর এখানে ট্রাই চ্যাট জিপিটিতে যাব। যাওয়ার পর আপনার এই জায়গায় এরকম ইন্টারফেস আসবে। আমরা এটা স্টে লগ আউট দিলাম। ওকে, আমাদের এই জায়গায় চ্যাট জিপিটিটাকে আমরা কিভাবে ব্যবহার করব? যখন আপনার মেটা ডেসক্রিপশন নাই, আপনি কি করবেন? এই মেটা ডেসক্রিপশনের জন্য ক্লায়েন্টের কাছে যাবেন, অথবা মেটা ডেসক্রিপশনের জন্য কি আপনি কন্টেন্ট রাইটার হায়ার করবেন? নো নিড। আমরা চ্যাট জিপিটিতে এই ছোট ছোট কাজগুলো করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে মেটা ডেসক্রিপশনের জন্য লিখলাম যে টার্গেটেড কিওয়ার্ড রিয়েল স্টেট। আমি এখানে বলে দিলাম যে রাইট এ মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কত ক্যারেক্টার্স এর? ম্যাক্স 155 ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স আপনি এই জায়গায় লিখে দিলেন যে রিয়েল স্টেট। তাহলে রিয়েল স্টেট দিয়ে আমাকে একটা মেটা ডেসক্রিপশন রাইট করে দেবে, এবং 155 ক্যারেক্টারই আমাকে লিখে দেবে। দেখছেন, 155 ক্যারেক্টার। এবং চ্যাট জিপিটি জানে যে মেটা ডেসক্রিপশনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, তারা এই জায়গায় রাখবে। ওকে, তো আমি এই জায়গায় একটা রিয়েল স্টেট নিয়ে একটা কন্টেন্ট লিখবো 1000 ওয়ার্ডের। আমি এখানে লিখে দিচ্ছি যে রাইট এ কন্টেন্ট 1000 ওয়ার্ডস। এখন আমি এর মধ্যে কি কি চাই আমি এখানে লিখে দিলাম যে ইনক্লুডেড আপনার 8টা হেডিং চাই, 8টা হেডিং চাই। তারপর হচ্ছে একটা টাইটেল চাই, একটা ম্যাটার ডেসক্রিপশন চাই, 8টা হেডিং চাই, একটা টাইটেল চাই, একটা ম্যাটার ডেসক্রিপশন চাই, অ্যান্ড 5টা এফএকিউ অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন যেটাকে বলা হয়, এফএকিউ চাই। আমি এই জায়গায় কিন্তু বলে দিচ্ছি যে 8টা হেডিং চাই, একটা টাইটেল চাই, একটা ম্যাটার ডেসক্রিপশন চাই, এবং 5টা এফএকিউ চাই। কন্টেন্টটা কিসের উপর হবে? আমি অ্যাবাউট লিখে দিচ্ছি রিয়েল স্টেট, রিয়েল স্টেট ইন বাংলাদেশ, এইটার উপর তুমি লেখো।
এইটার উপর তুমি লেখো। তখন এই চ্যাট জিপিটিটা আমাকে পারফেক্ট ওয়েতে টাইটেল আমাকে দিয়ে দিছে, মেটা ডেসক্রিপশন দিয়ে দিছে 155 ক্যারেক্টার্স। এই যে আমি কয়টা হেডিং চাইছি, 8টা। একটা হেডিং দিছে, দুইটা হেডিং দিছে, তিনটা হেডিং দিছে, চারটা হেডিং দিছে। তারপর যদি আমরা আসি, 5টা হেডিং দিয়ে দিছে। তারপর যদি আমরা আসি, 6টা হেডিং দিয়ে দিছে। তারপর 7টা হেডিং দিয়ে দিছে। তারপর আমাকে 8টা হেডিং দিয়ে দিছে। এই 8টা হেডিং দিয়ে দিছে। এখন আমি 5টা এফএকিউ চাইছি, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন একটা, এফএকিউ দুইটা, তিনটা, চারটা, 5টা। তার মানে আমার অর্ডারের বাইরে গেছে চ্যাট জিপিটি, এআইটা আমার বাইরে কিন্তু যায় না। আমি যেভাবে কমান্ড করছি এইভাবেই আমাকে কি, এভাবে আমাকে সুন্দরভাবে কন্টেন্ট দিয়ে দিচ্ছে, তাই না? এইটুকু বুঝছেন সবাই? মানে আমাকে সঠিক কমান্ড করতে হবে। এখন আমার আটটা আটটা হেডিং নট এনাফ, আমার আরো নিড মোর 2 হেডিংস। ওকে, আমি এখানে বলতেছি যে নিড মোর 2 হেডিংস, আমার আরো কি, আমার আরো 2টা হেডিং প্রয়োজন। আমি যদি এটা লিখি তাহলে চ্যাট জিপিটি কি করবে? এই দেখেন, ও কিন্তু জানে যে 8টা হেডিং দিয়ে দিচ্ছে। এখন সে আমাকে 9টা হেডিং দিয়ে দিল, নাম্বার 10-এ আমাকে আর একটা হেডিং দিয়ে দিল। বোঝা গেছে? আচ্ছা, আমাকে হেডিং গুলো আমি যখন দিয়ে দিলাম, আমি বলতেছি যে আলাদা করো, তুমি এই কন্টেন্টের মধ্য থেকে হেডিং গুলো আলাদা করো। আমি হেডিং গুলো শুধুমাত্র দেখবো। তো আমি এখানে লিখলাম যে এক্সট্রাক্ট অনলি দা হেডিংস ফ্রম দিস কন্টেন্ট। ওকে, দেখেন, আমার যে 8টা হেডিং, 10টা হেডিং সে লিখে দিছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন সহ 11টা, ইন্ট্রোডিউসিং টু রিয়েল স্টেট ইন বাংলাদেশ, দ্য গ্রোথ অফ, এটা কি, আরবানাইজেশন অ্যান্ড পপুলার প্রপার্টি টাইপস, ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, লিগাল অ্যান্ড রেগুলেটরি অ্যাসপেক্টস, এগুলো যে আমাকে লিখে দিছে। দেখেন, আমার এই জিনিসটা 9 নম্বরে কি ছিল, আমার নাম্বার 9-এ ছিল কোনটা, রোল অফ রিয়েল স্টেট ডেভেলপার্স ইন বাংলাদেশ। দেখছেন, রোল অফ রিয়েল স্টেট ডেভেলপার্স ইন বাংলাদেশ। তার মানে কি, আমাকে পারফেক্টলি আমাকে ওই হেডিং গুলো আলাদা করে দিছে। বোঝা গেছে? এখন সব কন্টেন্টের ধারাবাহিকতা বা কাঠামো এক না। এটা কিন্তু আমাদের কন্টেন্ট নিয়ে এরপর আর ক্লাস হবে না। তো ধারাবাহিকতা এক না, যেমন আপনার মনে করেন যে ইউটিউবের ভিডিও, যেহেতু আমরা সামনে, এটা পরে অনেক দেরি আছে, যদিও ইউটিউবের ভিডিও জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন প্রয়োজন হয়, ফেসবুকের ভিডিও ডেসক্রিপশন প্রয়োজন হয়। আমি একটা আমি একটা টপিক নিয়ে, আমি যেমন ওয়ান পেজ এসে একটা ভিডিও দিব। তো আমার এই জায়গায় আমি কিভাবে সাজেস্ট করবো যে আমার ইউটিউবের ভিডিওর জন্য নিট নিট ইউটিউব, আমি এখানে লিখলাম যে নিট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, আমাকে বুঝাতে হবে এইটাকে। অ্যাবাউট হচ্ছে, আমি লিখে দিলাম যে কিওয়ার্ড, অন পেজ এসিও, অন পেজ এসিও। ওকে, বা হচ্ছে আমি অন পেজ এসিও বাদ দিলাম, এসিও বাদ দিলাম, একটা ড্রয়িং এর ভিডিও দিব, কিউট কিউট গার্ল ড্রয়িং, কিউট গার্ল, অথবা আমি পেন্সিল স্কেচ দিতে পারি, স্কেচ, এটা দিলাম। তখন কি করতেছে, আমাকে ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন লিখে দিতেছে, যে আর্ট অর ডিটেইলস গুলো বলে দিচ্ছে। এবং এটা বলে দিচ্ছে, ডোন্ট ফরগেট লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর মোর কেসিং ভিডিও, এটা বলে দিচ্ছে। ওরা জানে যে ইউটিউব ভিডিওতে এটা হ্যাশট্যাগ দেওয়া লাগে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে, যার কারণে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিচ্ছে। আমি এখানে বলে দিচ্ছি, মনে করেন যে ইউটিউব এবং ফেসবুকের কন্টেন্টটা ডিফারেন্ট হয়, তাই না? আমি এই জায়গায় কি কি কমেন্ট করতে পারি,
এখানে আমি কমেন্ট করতে পারি যে এই কন্টেন্টটাই তুমি শুধুমাত্র ফেসবুকের জন্য লেখ। তখন আমি এই জায়গায় কমেন্ট করতে পারি যে দিস কন্টেন্ট দিস কন্টেন্ট ইজ অনলি অনলি ফর ফর আচ্ছা রাইট অন রাইট অন ফেসবুক ফর ইউ টু রাইট অন দিলাম। ওকে, রাইট অন ফেসবুক। ওকে, তো আমার এইটা কিন্তু ফেসবুকের জন্য লিখে দিছে, এইটা ফেসবুকের জন্য লিখে দিছে। তো সুন্দরভাবে দেখবেন যে এটা হচ্ছে আমাদের ইউটিউবের লিংক দিতে বলছে, এইটা ওইটা দিতে বলছে। তো এইটা হচ্ছে আমাদের ফেসবুকের জন্য লিখে দিতে বলছে। আচ্ছা, এইটা গেল আমাদের এই কন্টেন্ট গুলা। আমাদের একজন এসে এক্সপার্ট হিসাবে জানা থাকা প্রয়োজন যে এই কন্টেন্ট গুলা গুগল কোন কন্টেন্টকে র্যাঙ্ক করে, গুগল কোন কন্টেন্টকে র্যাঙ্ক করে, গুগল কন্টেন্ট র্যাঙ্ক করার জন্য কি কি করে। তা আমাদের কি কি জানা থাকা দরকার। একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করি, গুগল এটা র্যাঙ্ক করে কিভাবে এবং রোবট এটাকে ডিটেক্ট করে কিভাবে, যে ভালো কন্টেন্ট এবং খারাপ কন্টেন্টের মধ্যে পার্থক্যটা কি। এটা আমি আপনাদের জাস্ট একটা আইডিয়া দেব, মোটামুটি বোঝার ট্রাই করবেন। খুব পরিপূর্ণ না বুঝলে প্রবলেম নাই, বাট একটু বোঝা দরকার। এই কারণে যদি আমরা কন্টেন্ট অন্যদের দিয়ে তৈরি করি, এই জিনিসগুলা এর মধ্যে আছে কি না। আপনি রাইট করতে পারেন না পারেন নো প্রবলেম, এইটা ম্যাটার করে না। বাট আপনি একটা ভালো কন্টেন্ট লিখে পারতেছেন কিনা, লিখে নিতে পারতেছেন কিনা, এইটাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। যে কন্টেন্ট আপনি ব্যবহার করবেন এইটা কি ইনফরমেটিভ কন্টেন্ট, এইটা বোঝার ক্ষমতা থাকতে হবে আপনার। আপনি কন্টেন্ট রাইট করার, আমি বারবার এই জন্য বলতেছি, আপনার কন্টেন্ট রাইট করার ক্ষমতা নাই, নো প্রবলেম, এইটা ম্যাটার করবে না। বাট আপনি কন্টেন্ট যে একজন থেকে লিখে নিচ্ছেন, ওইটা কি আপনাকে আসলে ভালো কন্টেন্ট দিচ্ছে নাকি এমনিতে এমনিতে দিচ্ছে, এইটুকু জানা তো প্রয়োজন, তাই না। একটা কন্টেন্টের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইইএটি। এই ইইএটিটা আপনাকে পুরো কন্টেন্টে অ্যাপ্লাই করতে হবে। ইইএটি এইটার পূর্ণরূপটা কি। একটা হচ্ছে ই ই এর অর্থ হচ্ছে এক্সপেরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা। আর আরেকটা হচ্ছে এক্সপার্টাইজ, অর্থাৎ দক্ষতা। আর আরেকটা হচ্ছে অথরিটিভনেস, অর্থাৎ কর্তৃত্ব বা গ্রহণযোগ্যতা। অ্যান্ড আরেকটা হচ্ছে ট্রাস্ট ওর্থনেস, অর্থাৎ বিশ্বাসযোগ্যতা। তার মানে একটা কন্টেন্টের মধ্যে কি কি থাকতে হবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে, এক্সপার্টাইজ থাকতে হবে, অথরিটিভনেস থাকতে হবে, এন্ড ট্রাস্টওয়ার্থনেস থাকতে হবে। আপনি আসলে কিভাবে বুঝবেন যে এই কন্টেন্টটা একটা কন্টেন্ট, এটা আসলে এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটিভনেস বা ট্রাস্টওয়ার্থনেস, এই সবগুলো বিষয় বস্তু উল্লেখ করা আছে কিনা। নট অনলি গুগল, এই কন্টেন্টের এই স্ট্র্যাটেজি শুধুমাত্র গুগলের জন্য না। আপনারা যখন আপনারা যখন কোথায় যাবেন, আপনারা যখন আপনারা যখন ফাইবারে গিগ ক্রিয়েট করবেন, আমাদের এটা করতে হবে। এখন তো এটা নিয়ে ক্লাস নেই, এটা নিয়ে অনেকের আইডিয়া নেই। গিগের আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, এটা প্রসেস তো আমি বলে দেবো, সবাই পারবে। বাট এই যে গিগের ডেসক্রিপশনটা আমরা লিখবো, এই জায়গায় আপনার একটা কন্টেন্টের মধ্যে ইইএটি এটা আপনার থাকতে হবে। এটা সম্পর্কে আমরা জানবো। দেখেন, আপনারা যদি এই কন্টেন্টটা লক্ষ্য করেন, এই কন্টেন্টটা যে প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস কিপিং ইউর হোম ফ্লোয়িং স্মুথলি। প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস কিপিং ইওর হোম ফ্লোয়িং স্মুথলি। এই যে প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস, এই জায়গায় এই লাইনটা হচ্ছে এক্সপার্টাইজ বর্ণনা করা হয়েছে। তার মানে দক্ষতা প্রকাশ করা হয়েছে এই লাইনের মধ্য দিয়ে। অ্যান্ড কিপিং ইওর হোম ফ্লোয়িং স্মুথলি,
এইটাতে ট্রাস্ট ওথনেস বা একটা বিশ্বাসযোগ্যতা সেন্টেন্স অ্যাড করা হয়েছে। আপনার বাসাটা কি সুন্দর রাখুন, তাই না? প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস, আপনার প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস সম্পর্কে আপনার আহ, জানা আছে, যেটাকে আপনার দক্ষতা বলা হয়। এই দক্ষতাটা এখানে প্রকাশ পেয়েছে। হোয়াট ইজ প্লাম্বিং সার্ভিস? যখন আপনি প্লাম্বিং সার্ভিস সম্পর্কে বলতে যাবেন, এই বলাটা হচ্ছে দক্ষতা। প্রতিটা কন্টেন্টে এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। আপনার একটা বিষয়, যখন একটা বিষয় সম্পর্কে আপনি কন্টেন্ট লিখতেছেন, ওইটা সম্পর্কে যখন আপনি বিস্তারিত, মানে ওইটা মানে কি, এইটা হচ্ছে দক্ষতা প্রকাশ করে একটা কন্টেন্টের। আপনি যদি নিচে দেখেন যে টাইপস অফ প্লাম্বিং সার্ভিস, প্লাম্বিং সার্ভিসের টাইপস গুলা কি, আপনি ওই সময় টাইপস গুলো বলতে পারবেন যখন আপনার বাস্তবিক অভিজ্ঞতা থাকবে। এই বাস্তবিক অভিজ্ঞতাটা প্রকাশ করতে হবে। এই যে টাইপসটা বর্ণনা করা হয়েছে, এই প্লাম্বিং সার্ভিসের মধ্যে টাইপস কি, ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস, ড্রেন ক্লিনিং সার্ভিস এন্ড পাইপ ইনস্টলেশন এন্ড রিপেয়ার, ওয়াটার হেস্টার, হিটার রিপেয়ার এন্ড ইনস্টলেশন। এই জিনিসটার মাধ্যমে এক্সপিরিয়েন্স বর্ণনা করা হয়েছে। তার মানে আপনি প্লাম্বিং সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানেন, আপনার অভিজ্ঞতা আছে, তা এই জন্য আপনি কি করতে পারতেছেন, এই টাইপস গুলো বর্ণনা করতে পারতেছেন। ঠিক এই জায়গায় হয় হায়ারিং এ প্রফেশনাল প্লাম্বিং ম্যাটার্স, কেন আপনি প্লাম্বিং সার্ভিসটাকে হায়ার করবেন। এই জায়গায় আপনাকে যদি বলা হয় আপনি বিজনেস করেন প্লাম্বিং সার্ভিস নিয়ে, আপনি এই জায়গায় পজিটিভ কথা বলবেন না নেগেটিভ কথা বলবেন, বলেন তো? হয় হায়ারিং এ প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস, এই জায়গায় প্রফেশনাল, এই জায়গায় পজিটিভ কথা বলবেন না নেগেটিভ কথা বলবেন? আপনি মাস্ট আপনি পজিটিভ কথা বলবেন, কারণ আপনার দরকার মানুষ যেন আপনার প্লাম্বিং সার্ভিসটাকে হায়ার করে। এবং আপনি যখন পজিটিভ কথা বলবেন, এটা মানুষের মধ্যে কি প্রকাশ পাবে? এইটা বিশ্বাসযোগ্যতা প্রকাশ পাবে না? ট্রাস্টওয়ার্থনেস বাড়বে না? এই জিনিসটা হচ্ছে একটা কন্টেন্টের ট্রাস্টওয়ার্থনেস। এন্ড হচ্ছে কোয়ালিটিস অফ রেপুটেবল, রেপুটেবল প্লাম্বিং সার্ভিস। এই জায়গায় যদি আপনার এই প্লাম্বিং সার্ভিসের কোয়ালিটি বর্ণনা করতে চান, যে কি কি কোয়ালিটি, লাইসেন্স এন্ড ইন্স্যুরেন্স আছে, ট্রান্সপারেন্ট প্রাইসিং স্ট্রাকচার আছে, এন্ড পজিটিভ অনলাইন রিভিউ আছে, প্রম্পট কাস্টমার সার্ভিস ভালো আছে, এন্ড সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিচ্ছি। এইটা কি প্রকাশ পায় বলেন তো? এইটা অথরিটিভনেস, অর্থাৎ গ্রহণযোগ্যতা। একজন পাঠক যখন এটা পড়বে, যখন এইটার কোয়ালিটি সম্পর্কে ভালো জানবে, তখন এইটার গ্রহণযোগ্যতা কি হবে, বাড়বে না কমবে বলেন তো? অবশ্যই বাড়বে। জাস্ট একটা মোটামুটি একটা আইডিয়া নেন, একদম পরিপূর্ণভাবে বুঝতে হবে না, যেন কন্টেন্ট সম্পর্কে আপনাদের একটু হলে আইডিয়া থাকে। এই যে এফএকিউ গুলা, এফএকিউ বলতে কি বোঝায়? ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন। অর্থাৎ আপনার এই পুরো কন্টেন্টটা পড়ে মানুষের মধ্যে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি ধরনের কৌতূহল আসতে পারে, ওই কোশ্চেন এবং অ্যান্সার গুলোকে বলা হয় এফএকিউ, অর্থাৎ ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন। ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন। এবং এই কোশ্চেন গুলো আপনার কি প্রকাশ করে বলেন তো? কোশ্চেন গুলা কি প্রকাশ করে? এক্সপার্টাইজ, অর্থাৎ দক্ষতা প্রকাশ করে। এবং আপনি ওই কোশ্চেনের অ্যান্সার করতেছেন, এইটা ট্রাস্টওয়ার্থনেস, অর্থাৎ বিশ্বাসযোগ্যতা প্রকাশ পাচ্ছে। হাউ ডু আই নো ইফ আই নিড প্লাম্বার, আর প্লাম্বিং এস্টিমেট ইউজুয়ালি ফ্রি। এই জিনিসগুলো মানে কি, মানে আপনার ইউজার যখন এটা পড়বে, ওইটা সম্পর্কে আরো ভালোভাবে জানবে। তার কস্ট কত, হোয়াটস দ্য এভারেজ কস্ট অফ প্লাম্বিং সার্ভিস, এবং আপনি এই জায়গায় লিখে দিচ্ছেন যে এইরকম কস্ট। তারপর দেখেন, এখানে যদি টিপস মেইনটেইন হেলদি প্লাম্বিং সিস্টেমের কথা উল্লেখ করি, এই জায়গায় এক্সপিরিয়েন্স প্লাস এক্সপার্টাইজ দুইটাই বর্ণনা করা আছে, মানে দক্ষতা এবং অভিজ্ঞতা এই জায়গায় বর্ণনা করা আছে, টিপস ফর মেইনটেইনিং। আবার এইটা যদি দেখেন, চুজিং দ্য রাইট প্লাম্বিং সার্ভিস, এটা বিশ্বাসযোগ্যতাও তৈরি করে এবং গ্রহণযোগ্যতাও তৈরি করে। যেমন 24 ঘন্টা অ্যাভেলেবল আছে, তার মানে কি বিশ্বাসযোগ্য তৈরি করে এবং এখানে গ্রহণযোগ্যতা তৈরি করে। আপ টু ডেট টুলস, এটাও তাই, ক্লিয়ার কমিউনিকেশন বিশ্বাসযোগ্যতা তৈরি করে, গ্রহণযোগ্যতা তৈরি করে। স্ট্রং লোকাল প্রেজেন্স এন্ড ভেরিফাইড কাস্টমার রিভিউ, এই জিনিসগুলা দুইটাই প্রকাশ করে, ট্রাস্টওয়ার্থনেস এন্ড অথরিটিভনেস। তার মানে কি, একটা কন্টেন্টে আমরা ইইএটি কিভাবে আমরা ব্যবহার করি, এই জিনিসটাই হচ্ছে এইটা। তো আজকে জাস্ট আমি বোঝানোর ট্রাই করছি যে কন্টেন্ট, কন্টেন্ট এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। কন্টেন্টটা হচ্ছে সবকিছু।
যদি আমাদের কন্টেন্টটা কোথাও প্রয়োজন হয়, আমরা তো কপি করতে পারবো না। এই যে আমাদের চ্যাট জিপিটিতে লিখলাম, এটা অন্তত পক্ষে এআই ডিটেক্টেড কন্টেন্ট হলেও এটা আবার প্লাগারাইজড হয় না, মানে প্লাগারিজম হয় না। আপনি যখন এই কন্টেন্টটা লিখবেন, যেমন এই কন্টেন্টটা আমি এখান থেকে লিখছি না, এই কন্টেন্টটা আমি লিখছি না এআই দিয়ে, মানে মোটামুটি কোনো কন্টেন্ট যখন আপনার প্রয়োজন হবে, আমরা যেন হেল্প নেওয়ার জন্য হইলেও আমাদের এই এআইটাকে আমরা ব্যবহার করতে পারি। অনেকে বলে যে এআইটা কি আসলে এসইও বা আদার্স প্ল্যাটফর্মকে শেষ করে ফেলবে? না, আসলে এআইটা অর্গানিক মার্কেটিংটাকে কখনোই ধ্বংস করতে পারবে না। আর এসইও কাজগুলো যেহেতু আমাদের প্র্যাকটিক্যালি ফিজিক্যালি করতে হয়, একদম প্র্যাকটিক্যালি করতে হয়, ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হয়, সো এই কাজ এআই কখনোই করতে পারবে না। বাট এইটা আমাদের হেল্প করতে পারে, হেল্প করতে পারে। আদারওয়াইজ দেখেন, এখানে যদি আমরা দেখি স্মল প্লাগারিজম চেকারে গিয়ে আমরা ওই এআই যে কন্টেন্টটা লিখলাম, এখন এইটা যদি আমরা চেক করি, দেখবেন যে ম্যাক্সিমাম অনেক পার্সেন্ট ইউনিক কন্টেন্ট চলে আসছে, ইউনিক কন্টেন্ট চলে আসছে, প্লাগারিস্টের সংখ্যা খুবই কম। এটা হোক, বাংলাদেশে খেলা হচ্ছে না। দেখছেন, মোটামুটি ভালো পরিমাণ ইউনিক কন্টেন্ট এআই তৈরি করে দেয়। আমাদেরকে রোল নাম্বার গুলো কেন দেওয়া হয়েছে এটা সম্পর্কে আমি আসলে বলতে পারবো না, এটা আপনারা অফিসে কথা বলতে হবে। দেখছেন, এটা 19% প্লাগারিজম এবং ইউনিক ইউনিক হচ্ছে 81%। যে 15%-এর মতো থাকলে এটা হবে, এই যে এগুলো আপনার আবার নতুন করে রিরাইট করলে যেগুলো মার্ক করা আছে তাহলে হবে। তো আমাদের আসলে সব জায়গায় এআই কন্টেন্ট হয় না, বাট কিছু কিছু জায়গায় আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা যেন এটার হেল্প নিতে পারি। বোঝা গেছে? আর কিভাবে কি করবেন ওইটা আমি স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ বলে দিব। আপনারা ফাইবার আপওয়ার্কে যখন গিগের ডেসক্রিপশন প্রয়োজন হবে, যখন আমরা মার্কেট প্লেসে যাব তখন আমাদের প্রয়োজন হবে। এখন কথা হচ্ছে, যারা 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 আজকে কিন্তু আমি ইউনিক এবং প্লাগারিজম কন্টেন্ট সম্পর্কে বুঝালাম, ইউনিক কন্টেন্ট কি, প্লাগারিজ কন্টেন্ট কি, এবং এটার ব্যবহারটা আমি দেখালাম। সাথে সাথে কন্টেন্টে ইইএটি, এটা একটু আপনারা ক্লাসটা আবার দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর আগের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে কোনো কিছু কিন্তু সার্ভিস দেওয়ার মতো না যে আপনি এটা সার্ভিস দেবেন মার্কেট প্লেসে, বাট এইটা আমাদের কাজগুলোকে হেল্প করার জন্য আজকের ক্লাস, যে বোঝার জন্য জাস্ট আজকের ক্লাসটা। বাট এর আগের ক্লাসটা কিন্তু আপনাদের ওইটা শিখতেই হবে। ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে আহ জি জি জি, আফজাল হোসেন ভাই আপনি একটু লেখেন, আপনার কোশ্চেনটা লেখেন, সমস্যা নাই। এর আগের ক্লাসে আপনাদের অন পেজ এসইওটা কমপ্লিট করতেই হবে। যারা যারা করেন না, হোমওয়ার্ক করে ওই যে পোস্ট দিছি, পোস্টের লিংকে কমেন্টে দিয়ে দিবেন। আজকে একটা থিওরি ক্লাস, বাট গুরুত্বপূর্ণ ক্লাস। এটা আমাদের আজকে যেগুলো দেখালাম এগুলো প্রত্যেকটা সবগুলাই গুরুত্বপূর্ণ বিষয়।
কিওয়ার্ড ডেনসিটি তো 2.5% হবে, হ্যাঁ দেবেন, সমস্যা কি? এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই? ক্লাসের ভিডিও গুলা মাত্র 2টা ড্রাইভে আছে, কে বলছে 2টা ড্রাইভে আছে? আপনারা যে অলস, মানে। আচ্ছা, আপনাদের আজকে একটা হোমওয়ার্ক আছে, কন্টেন্টের উপর একটা হোমওয়ার্ক দেবো, বুঝছেন? দাঁড়ান একটু ওয়েট, কেউ যায় না। কেন অলস বললাম? ওই যে আপনাদের যে ক্লাস আছে, ক্লাসে কি করে, অনেকে ক্লাস খুঁজে পায় না, কেন খুঁজে পায় না? একটু ওয়েট, আমি দেখাই। সেটা হচ্ছে, খুঁজে না পাওয়ার কারণটা হচ্ছে ওই গ্রুপে যাওয়ার পর ফিচারে গিয়ে ক্লাস ড্রাইভের লিংক লিংক হচ্ছে এখানে ক্লিক করে। ক্লিক করার পর আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, বলতেছে যে 2টা ক্লাস দিচ্ছে। মানে তারা যে এই ফোল্ডার গুলো আছে, ফোল্ডার গুলো যে একটু ওপেন করে দেখবে, যে ফোল্ডার গুলোর মধ্যে কয়টা ক্লাস আছে, এইটাই তাদের দেখার সময় নেই। এইটাই দেখার তাদের সময় নেই। আবার দেখেন, আজকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা হোমওয়ার্কটা কন্টেন্টের উপর, যে এই কোন একটা টপিকের উপর আমি কন্টেন্ট লিখতে দিব, এআই দিয়ে লিখবেন, যে এতগুলো হেডিং রাখবেন, এতগুলো টাইটেল রাখবেন, এতগুলো ইয়া রাখবেন, রেখে আপনার এরকম গুগল ডক্স, আমি আবারও বলতেছি, এখান থেকে যাওয়ার পর এই যে ডক্স লেখা আছে, ডক্সে যাবেন, এবং যারা ফোন দিয়ে করবেন, গুগল থেকে গুগল ডক্স নেবেন, ব্লাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পর ওই কন্টেন্টটা লিখে এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনারা লিঙ্কটা শেয়ার করবেন, কোনটা ওই হোমওয়ার্ক দেবো, এখানে শেয়ারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্কিপে যাবেন, রেস্ট্রিক্টেডে গিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করার পর কপি লিঙ্কে যাওয়ার পর ডান দিয়ে আমাকে দিয়ে দিবেন। আবার এটাও অলসতা করেন অনেকে, কি করে জানেন? সরাসরি কন্টেন্ট লিখে কপি করে আমার মেসেঞ্জারে দিয়ে দেয় কন্টেন্ট, যে দেখেন ঠিক আছে কিনা। তারা যে একটা ডক্সে গিয়ে একটা ফাইল করে দেবে সুন্দর করে, ওইটা না করে বা ওয়ার্ডে গিয়ে করে দেবে, তারা করে কি, সরাসরি কপি করে ওই এআই থেকে কপি করে আমাকে দিয়ে দেয়। জিএমএস ওয়ার্ডে দিলে হবে। ডক্সে কিভাবে দেবো বলে দিলাম তো, ডক্সে কিভাবে দেবেন। এই যে গুগল ডক্স নেবেন, ডক্সে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে এখানে শেয়ারে গিয়ে দেন হচ্ছে আমি হোমওয়ার্কটা আপনাদের পোস্ট করে দেবো, এখান থেকে কপিতে যাবেন, ডান দেবেন, যে কোনো একটা টপিকের উপর কন্টেন্ট লিখতে দেবো, এআই দিয়ে লিখবেন। পারবেন না? কোথায় সেন্ড করবেন? গ্রুপে যে হোমওয়ার্কটা দিব ওই জায়গায়। আসলে ক্লাস সাথে সাথে সেন্ড করি না, কিসের জন্য, ক্লাসটা সেভ হইতে একটু সময় লাগে। আর ক্লাস নিতে গেলে আপনারা কল্পনা করতে পারবেন না, যারা যারা অফলাইনে ক্লাস নেওয়াটা একটা বিষয়, যে অফলাইনে ক্লাস নিলে দেখা যায় আপনাদের সাথে কথা বলা যায়, আমি চুপ করে আছি, আপনারা কথা বলতেছেন, আপনাদের কাজ দিচ্ছি। বাট অনলাইনে ক্লাসগুলো হয় কি, যে যত সময় ক্লাস নেই, এই 40 50 30 মিনিট যত সময় ক্লাস নেই না কেন, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মিনিটে মিনিটে কথা বলতেই হয়। কোনো ধরনের অফের কোনো সুযোগ থাকে না। মানে একটা কম্পিউটার সামনে নিয়ে পাঁচালের মধ্যে কথা বলতেই হয়। এই একটা বিষয় যার কারণে মাথা ধরে যায়। এই জন্য আমি ক্লাসটা আমি স্বাভাবিকভাবে সকালে দিয়ে দিতাম। এই কন্টেন্ট কি সবার এক আসবে? এক আসবে কেন, আলাদা আলাদা। ডেভেলপ কন্টেন্ট এটা যদি বলতেন, আচ্ছা, ডেভেলপ কন্টেন্টটা হচ্ছে, এটা বলছিলাম যে একটা কন্টেন্টের সূচি, বাট এইটা ডিপেন্ড করবে কন্টেন্ট রাইটারের উপর, সে যদি তৈরি করে দেয়, আদারওয়াইজ এটা পসিবল না। আর এইটা আপনাকে দেখতে হবে না, এটা কন্টেন্ট রাইটার যারা বা ক্লায়েন্ট যে কন্টেন্ট দিবে ওইটার উপর ডিপেন্ড করে এটা গ্রিন অর রেড। আর কন্টেন্টটা কিসের উপর লিখবো, এটা তো আমি পোস্ট করবো। ওকে, এআই তে কন্টেন্ট লিখে তাইলে আপনারা প্লাগিনিজম চেক করবেন।
এবং ওই কন্টেন্ট লিখে আপনারা ওয়ান পেজ এসইওটাও প্র্যাকটিস করতে পারেন যে কোনো একটা কিওয়ার্ড ধরে। আচ্ছা, বেবি কেয়ার নিয়ে কন্টেন্ট লিখতে দিব, আমি পোস্ট করে দিব। ওই বেবি কেয়ার কিওয়ার্ড ধরে আপনারা অন পেজ অন পেজটা প্র্যাকটিস করেন। বেবি কেয়ার সার্ভিস হয়, বেবি কেয়ার, বেবি কেয়ার সার্ভিস হয়, বাট বেবি কেয়ার নিয়ে একটা দেখুন। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।